যে পুলিশের কি ভূমিকা। পুলিশ দাঁড়িয়ে থেকেছে, একাধিক ভিডিও যেগুলো ভাইরাল হয়েছে, যদিও এই সময়তে ইচ্ছাকৃতভাবে অনেকেই ভুলভাল ভিডিওগুলোকেও মোতাবারি ভিডিও বলে চালানোর চেষ্টা করছে, সে ফাঁদে পা দেবেন না। কিন্তু আসল যে ভিডিওগুলো, যেগুলো শুভেন্দু অধিকারীও পোস্ট করেছেন, যেগুলো অথেন্টিক বলে আমরা জানতে পেরেছি শুভেন্দু অধিকারী পোস্ট করার পর, সেখানে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে অডিও শুনতে পাওয়া গেছে যে পুলিশ কিছু করবে না, পুলিশ আমাদের উপর গুলি চালাবে না, পুলিশ কিছু করবে না, পুলিশ নীরব দর্শক হয়ে থাকবে। এবং শুধুমাত্র এই নয়, কয়েকদিন আগে আমি জগদ্দলের একটা ফুটেজ দেখছিলাম, সেখানে যখন তুলকালাম মারামারি চলছিল দিন দুয়েক আগে, সেখানে দেখতে পাওয়া যাচ্ছিল পুলিশ পালাচ্ছে। আমার বক্তব্য, আমি শুরুতে দীপাঞ্জনদার কাছে শুরুতে একবার আসি ছোট করে। দীপাঞ্জনদা, আমরা বলি কি ডরনা জরুরি হ্যায়, যদি ভয়টাই চলে যায় যে কোনো কারোর কাছ থেকে, পুলিশের কাজ কি আমি ধর্ম দেখে দেখে আলাদা করে বা আমার রাজনৈতিক এজেন্ডা অনুযায়ী, আমি এর আগে দেখেছি রং দেখে, দল দেখে, ধর্ম দেখে, পতাকা দেখে পুলিশ কাজ করছে। এই জিনিসটা আমাদেরকে কোন জায়গায় দাঁড় করাচ্ছে? পুলিশ যদি নীরব দর্শক হয়ে থাকে, পুলিশ যদি দল মত, রং, ধর্ম, পতাকা এগুলো দেখে দেখে নিজেকে কখনো চুপ করে রাখবো, কখনো অ্যাক্টিভ অতি সক্রিয় হয়ে যাব, তাহলে পরিণতি এটাই হওয়ার নয় যে আজকে একদল অশান্তি করার পরও এটা বলার মতো ক্ষমতা পাচ্ছে, সাহস পাচ্ছে, তারা বলছে যে আমাদের কিছু হবে না, আমাদের ওপর গুলি চালাতে পারবে না। দীপাঞ্জনদার কাছে শুরুতে আসবো, তারপরে আমি সরাসরি আসবো নিবারণ ঘোষের কাছে। দেখো স্বর্ণালী, তোমার যে প্রশ্নটা তার মধ্যে একটা উত্তর রয়েছে। আমি শুনছিলাম অধীর বাবুর কথা, আমি কোনো মতে বিশ্বাস করতে রাজি নই যে এক মহিলার নাম করে বলছেন যে উনি টিকিট পাবেন কিনা, জিতবেন কিনা, সেই জন্য পরিকল্পনা করেছেন। যে রাজ্যে সিংহ শাবক অনুপ্রেরণা ছাড়া জন্ম নিতে পারে না, একটা শৌচালয় যদি অনুপ্রেরণা ছাড়া তৈরি হতে না পারে, সেখানে তোমার মনে হয় শাসক দলের একজন নেত্রী তেজা তার নিজের ইচ্ছায় দাঙ্গার পরিকল্পনা করছে? আর সর্বোচ্চ মহল থেকে যদি বরাভয় না থাকে, পুলিশের ক্ষমতা আছে যে তারা চুপচাপ বসে থাকবে? এই প্রশ্নটা স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করা উচিত যে আপনি কি করছিলেন। কারণ ঘটনা তো এটাই যে উনি চাইছেন। দেখো, 2026 নির্বাচন আসছে, তার আগে কতগুলো জিনিস খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি বারবার বলেছি। এই যে আজকে কথা উঠেছে যে বহিরাগত ইয়াং ছেলেরা আসছে, যাদের ঘটনার পরে দেখা যাচ্ছে এটা কিয়দংশে সত্যি। কারণ আমি তোমাদের চ্যানেলে অনেকবার বলেছি, কিচ্ছু না, প্রতি শুক্রবার এই কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেস পেতে যাও, তুমি অন্তত 15টা জায়গা, আমি তোমার নাম বলে দেবো, রাস্তার ওপরে ছোট্ট ছোট্ট জমায়েত হয় আর ভয়াবহ সমস্ত ওখানে কথাবার্তা বলা হয়। এবং ওইখানকার লোকাল ছেলেরা আমাকে বলছে, এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেরা বলছেন যে দাদা, আমরা জানি না এই যে একটা বড় অংশের ইয়াং ছেলেপুলে আসছে মোটর সাইকেলে নিয়ে, তারা থাকছে, তারা কোনো মন্তব্য করছে না, চুপচাপ শুনছে, মিটিং শেষ হলে মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে যাচ্ছে, এবং সবাই অচেনা ছেলে। এরা কারা? পুলিশ জানে না? এটা আমি বারবার বলেছি, বহুবার বলেছি। 3 নম্বর, যেটা খুব মারাত্মক, আমি শুধু 2026 বিধানসভা নির্বাচন দেখছি না, যেটা আমরা বারবার বলেছি যে বাংলায় খারিজি মাদ্রাসাগুলোতে বাইরের সরাসরি বিদেশি শক্তির সমর্থনে পরোক্ষ সহায়তা এবং রাজ্য সরকার বা পুলিশের বা স্থানীয় এই শাসক দলের নেতাদের একটা প্রত্যক্ষ বা পরোক্ষ একটা মদতে ভয়ঙ্করভাবে র্যাডিকালাইজেশন হচ্ছে। যে সমস্ত বাচ্চা ছেলেদের র্যাডিকালাইজ করে আনা হয়েছে, তাদের নিয়ে এটা ল্যাব টেস্ট করানো হচ্ছে। আসল লক্ষ্য কিন্তু 2026 বিধানসভা, তার আগে বা পরে যে বৃহত্তর স্বাধীন পূর্ব পাকিস্তানের জন্য মহামান্য আনসারুল্লাহ বাংলা টিমের জসিমউদ্দিন রহমানি আমাদের মহামান্য মুখ্যমন্ত্রীকে উনি আহ্বান জানিয়েছেন, এটা সেই প্ল্যানের একটা অংশ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।